খুলনা এখন অশান্ত নগরীতে রূপ নিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও লাশ পাওয়া যাচ্ছে। এবার সে লাশের সারিতে যুক্ত হলো আরও একটি নাম। খুলনা সদর থানাধীন ট্যাং রোডের ৬৬ নং একটি পরিত্যক্ত বাড়িতে গলায় দড়ি পেঁচানো আলামিন সবুজ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ মৃত সিরাজুল ইসলাম মল্লিক ও পান্না বেগমের ছেলে। জমিজমা দ্বন্দ্বের কারণে তিনি স্ত্রী সন্তান নিয়ে রূপসা উপজেলার পিঠাভোগ এলাকায় থাকতেন। জানা যায়, আনুমানিক ৩-৪ দিন আগে কাজের কথা বলে সবুজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে ২৬ সেপ্টেম্বর রূপসা থানায় অভিযোগ দায়ের করেন। আজ সকাল আনুমানিক ১০টার দিকে নিহত সবুজের স্ত্রী ট্যাং রোডের ৬৬ নং পরিত্যক্ত বাড়িতে খুঁজতে এসে সবুজের লাশ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয়। আজ ১১ বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার একটা মেয়ে আর একটা ছেলে আছে। আমরা এই বাড়ি কাকু দখল করে রাখছে আর আমাকে বাড়িতে নামাই দিছে। আমরা ২-৩ বার আইছি, ২-৩ বার আমাকে মাইরে মেরে খেদাই দিছে। লাস্টে আগেও একবার একা আইছে, তাও ওর মাথার পরে তালা দিয়ে বাড়ি খেদাই দিছে। মেলা কয়বার মাইরে মেরে খেদাই দিছে। আর এবার তো তাও জীবিতও পারলাম না। এইটা হচ্ছে ওকে নিজেদের বাড়ি। সব জায়গায় খোঁজা হয়েছে, কোনো জায়গা নেই, তাই ভাইবে এই জায়গায় আসা হয়েছে। আর এই জায়গায় খবর নেওয়া হয়েছে, তা কেউ তো উপরে উঠে দেখিনি অবস্থা হয়েছে। আমাদের শত্রুর মধ্যে তো কাকু ছাড়া আর কেউ নেই। নজরুল ইসলাম নজু বিগত ৩ দিন ধরে নিখোঁজ, আজকে ৪র্থ দিন পড়ছে। ও সকালে যখন বাসার থেকে বেরোইছে কাজের উদ্দেশ্যে যাইতে, পরে কাজে যখন যাইনি তখন আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিছি যে 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 জায়গায় যায়, তো কোথাও যায়নি। যেহেতু কোথাও যায়নি, খুঁজতে খুঁজতে কোথাও ট্রেস পাওয়া যাচ্ছে না। গতকালকে আবার ওই যে রূপসা থানায় মিসিং কমপ্লেন করা হয়েছে। ওর মিসেস আবার আজকে আইছে, ও থাকতোই হচ্ছে এই রূপসা পিঠা বলে। ওর মিসেস আজকে আইছে, ও খুঁজতে খুঁজতে এই বাসার উপরে উঠে যায়, দেখা যায় ও ঝুলানো রয়েছে। এই হচ্ছে ওই যে ওর পাওয়া যাচ্ছিল না, সেই মিসিং কমপ্লেনটা গতকালকে রূপসা থানায় করা হয়েছে। কোনোদিনও এরা এই বাড়িতে থাকতে পারেনি। ওর বাপ বেঁচে থাকতো, বেশ কয়েকবার মাইকদের খায় এখান থেকে, ওর চাচাদের কাছ থেকে। আর সব কথা এখন বলা যাবে না। যে মারা গেছে আলামিন সবুজ, আমি তার বোন হই। ও তো বুধবারে ২৪ তারিখে বের হয়েছে বাসা থেকে। ওরা কোথাও খুঁজে পাচ্ছি না, আত্মীয় স্বজনের বাসায় কোথাও খুঁজে পাচ্ছি না। না পেয়ে কালকে বিকালে একটা মিসিং ডায়েরি করছি। ওর শ্বশুর বাড়ি থাকতো, শ্বশুর বাড়ির এলাকায় কাজদিয়া থানায়। সেইখান থেকে ওরা তো পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাসায়ও খোঁজা হয়েছে, তারা কোথাও পাওয়া যাচ্ছে না। পরে মনে হলো যে আমার বাপের বাড়ি ট্যাং রোড, ওইখানে আছে কি না। ওইখানে আমরা পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে যে বাড়িটা পাইছি, আমার বাপ মা দুজনেই মারা গেছে। তা ভাবলাম ওই বাড়ি আছে কিনা। ও তো এই বাড়ি শুধু আসতে চায়। তাই এই বাড়ি আমাদের চাচার সাথে আমাদের এই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম গন্ডগোল চলতেছে, কেস মামলা চলতেছে কোর্টে। আমার চাচা এই বাড়ি তালা মেরে আটকায় রাখছে ৯-১০ বছর। চাচার নাম হলো নজু মল্লিক, মিউনিসিপাল ট্যাং রোড ৬৬ এমটি রোড। তা এখন কোর্টে মামলা চলতেছে। তা আসলে ও আমার ভাই এই বাসায় এসে উঠতে চায়, তা বারবার খালি ওরে মায়েরে খেদাই দেয়, মায়েরে খেদাই দেয়। আর বলে কি এই জায়গা আসবি না, এই জায়গা আসলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। আমার চিন্তা, আমার আশা, মানে আমার ধারণা, আমি এটা সত্যি বলতেছি যে আমার ভাইরে এখানে ওরা ঝুলাই রাখছে। ওই যে যারা আসামি, এই কেসের যারা আসামি, নজুর বউ, চাচাতো ভাই রাজু, হ্যাঁ ওরা মারার হুমকি দিছে। ওরা বলেছে যে আসলে জানিয়ে ফিরে যেতে পারবি না। ওরা মারছে এই বাড়ি করে, বাপের বাড়ি কেন্দ্র করে। আমরা দুই ভাই বোন ওয়ারের সূত্রে, রেকর্ড সূত্রে আমরা মালিক, আমরা রেকর্ডও মালিক। তা আমরা খাইতে পারতেছি না, তালা মেরে রাখছে। এতদিনে ১০ বছর আমলিগের কথা কয়ে চাপা রাখছে। সে আবার আমলিগের নেতা ছিল, ভাইরে মারছে। আমলিগ তো করতাম ওরই চাচা। আমাদের যা মনে আছে আত্মহত্যার সম্ভাবনা বেশি, বাট তারপরে ওদের পিছনে অনেক ঝামেলা আছে। জমি জমা সংক্রান্ত এই বিষয় নিয়ে, এই জন্য আগে থেকে কোনো মন্তব্য করা ঠিক হয় না। রিপোর্টটা আসলে বোঝা যাবে। এটা আমরাও 50-50 কোন দিকে যাইতে পারে।